পঞ্চায়েত নির্বাচন কেন? পঞ্চায়েত নির্বাচনের আগে থাকতে বিধানসভা নির্বাচনের পরে যে ভয়ঙ্কর সন্ত্রাস, সেই সন্ত্রাসের অঙ্গ হিসাবে মন্ত্রী বলছেন, সেই 2011 সাল থেকে নামতা পড়ার মতো উনি বলছেন না, বদলা নয় বদল চাই। মার খেয়েছে বহু। তারা কিসের জন্য মার খেয়েছে? ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে মার খেয়েছে। সাজানো অত্যাচার, সেই অত্যাচারের জন্য আমরা এমনকি দেখেছি কে পাঠিয়েছে, মিডিয়াতে তার নাম ধরে পর্যন্ত বলছে যে আমাকে শওকত মোল্লারা পাঠিয়েছেন, টাকা দিয়ে পাঠিয়েছেন। পঞ্চায়েত ভোট পর্বে থেকে দেখলাম যে আইএসএফ এর কর্মীদেরকে গ্রেপ্তার করা, আইএসএফ নেতাদেরকে গ্রেপ্তার করা। এখনো পর্যন্ত খবরের শিরোনামে আসলো না যে কোনো আইএসএফ নেতা গ্রেপ্তার হয়েছে, এবং তাদের বাড়িতে আসলেন, দীর্ঘদিন ধরে তারা জেল খাটছে। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে এই যে শাসক দল, তারা আসলে এতটা ভয় পেয়েছে আইএসএফের বিরোধী রাজনৈতিক যে মতাদর্শ, সেই মতাদর্শকে তারা এতটা ভয় পেয়েছে যে তারা এমনি তো বিরোধী শূন্য রাজনীতি বাংলায় তৈরি করবে, একটা ফ্যাসিবাদী ভাবনা আমাদের রাজ্যের সরকারের রয়েছে, শাসক দলের রয়েছে। তার সেটাই তারা প্রমাণ করতে চাইছে, এবং তাদের আচরণের মধ্য দিয়ে। এবং আমাদের শুধু পঞ্চায়েত নির্বাচন কেন, পঞ্চায়েত নির্বাচনের আগে থাকতে বিধানসভা নির্বাচনের পরে যে ভয়ঙ্কর সন্ত্রাস, সেই সন্ত্রাসের অঙ্গ হিসাবেই আমাদের কর্মী বাহিনীদের মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে, মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করে জেলবন্দি করে রাখা হচ্ছে, দিনের পর দিন তারা জেল খাটছে। একাধিক গাড়ি তো ভাঙড়ে এসেছিল, এই ভাঙড়ে তাই তৃণমূলের কেউ গ্রেপ্তার হলো না, বা এখনো পর্যন্ত কোনো প্রশ্ন উঠলো না। আইএসএফ এর একাধিক মানুষ গ্রেপ্তার আছে, তাদেরকে জামিন হচ্ছে না। এইটাই তো মোক্ষম প্রশ্ন, এটাই তো আসল কথা। আমরা তো এই কোশ্চেনটাই বারবার তুলতে চাইছি, যে বারবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, সেই 2011 সাল থেকে নামতা পড়ার মতো উনি বলছেন না, বদলা নয় বদল চাই। তা বদল এসেছে, কিন্তু উনি তো বদলার রাজনীতি করে যাচ্ছেন। এবং বদলা মানে কি, যারা কোনো অন্যায় করলো না, হ্যাঁ, তা আমরা দেখেছি, আপনাদের মাধ্যমেই আমরা দেখেছি যে বাইরে থেকে প্রচুর গাড়ি এসেছিল। গাড়িতে জীবনতলা লেখা আছে, হ্যাঁ, জীবনতলা গাড়িতে ভাঙড়ে চলে না। হ্যাঁ, জীবনতলার গাড়ি ভাঙড়ে চলে না। মানে এই যে তৃণমূলের সাজানো অত্যাচার, সেই অত্যাচারের জন্য আমরা এমনকি দেখেছি কে পাঠিয়েছে, মিডিয়াতে তার নাম ধরে পর্যন্ত বলছে যে আমাকে শওকত মোল্লারা পাঠিয়েছেন, টাকা দিয়ে পাঠিয়েছেন। তারপরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, তৃণমূলের কাউকে গ্রেপ্তার করা হয় না, ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা হয় না। এটা আসলে একটা রাজনৈতিক ষড়যন্ত্র, বিরোধী শূন্য রাজনীতি বানানোর, বিরোধী শূন্য শাসন ব্যবস্থা তৈরি করার একটা চক্রান্ত, ফ্যাসিবাদী ঝোঁক। এই ফ্যাসিবাদী ঝোঁকের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আজকে আমি এসেছিলাম, আমাদের যে কর্মীরা যারা জেল খাটছে, এখনও অন্ততপক্ষে 1 ডজনেরও বেশি কর্মী আমাদের মিথ্যা মামলায় জেল খাটছে। তাদের আজকেও জামিনের আজকেও শুনানি ছিল বারুইপুর কোর্টে, কিন্তু দেখা গেল যে জামিন খারিজ হয়ে গেছে। আমরা পরিকল্পনা করছি ভবিষ্যতে হয়তো হাইকোর্ট যেতে হতে পারে, সেখান থেকে। দেখুন, বিধায়কের কথা মতো তো বলবোই। আমার বিধায়ক আমার নেতা, তিনি আমার পার্টির চেয়ারম্যান, তিনি আমার পার্টির প্রাণ। সুতরাং তার ভাষাতেই তো আমরা কথা বলবো। আমরা তো আসলে একটা ইউনিট, সুতরাং এক ভাষাতে কথা বলবো, এটাই তো স্বাভাবিক। বিধায়ক যেটা বলছেন, আমরাও সেটাই বলতে চাই, যে ন্যায় বিচার পাওয়ার জায়গা কিন্তু হাইকোর্ট। হাইকোর্টকে আমরা সম্মান দিই, মর্যাদা দিই। হাইকোর্টে আমরা ন্যায় বিচার পাবো, এটা আশা।